মাই deprived ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমি জানি আজ তোমাদের মনের উপর দিয়ে কি ঝড় যাচ্ছে। কেন্দ্রের সরকার তোমাদের চাকরি কেড়ে নিয়েছে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ভেঙে পড়লে হবে না, লড়াই করতে হবে। এই সরকার, আমাদের এই মানবিক সরকার তোমাদের পাশে ছিল, আছে, থাকবে। মনোজ, এই মনোজ, বসে বসে ঘুমাচ্ছ নাকি? বলছি যে এখানে বাইরের লোক কেউ নেই তো, সব আমাদের? ওকে। বন্ধুগণ, মনে রাখবেন, যারা সৎভাবে টাকা দিয়ে চাকরি পেয়েছেন, যদি তাদের চাকরি না থাকে, কারোর থাকবে না। বিচারপতির চাকরি আমি খেয়ে নেব, বাঘের মতো লড়াই করব। আইন কিন্তু আমারও জানা আছে। আমি তো চাকরি কারিনি, আমি তো চাকরিটা দিয়েছিলাম। এখন তুমি বলবে চাকরি বাতিল, আমরা দুর্নীতি করছিলাম। সুবোধ, এই সুবোধ, তোমার তো ছড়া বলা হয়ে গেছে, তাহলে বসে আছো কেন? বাড়ি যাও। হ্যাঁ, প্যাকেট পাওনি? আরে সুবোধকে একটা প্যাকেট দিয়ে দাও। আরে বাবা, দুটো চাইলে দিয়ে দাও না, দুটো অনেক তো এক্সট্রা আছে, দিয়ে দাও দিয়ে দাও। আর ওই অপদার্থ শিক্ষামন্ত্রীটা বোঝায় এখন এসে পৌঁছাতে পারেনি। রাতভর গিললে আর এসে পৌঁছাবে কী করে? অলম্বুস কোথাকার, গুড ফর নাথিং। তো যেটা বলছিলাম, কী হয়েছে? হ্যাঁ ভাই, হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ, ওকে বলতো দাও, বলতে দাও। কি? না না, তুমি কি টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলে? না না, তুমি এটা আগে বলো, তুমি কি টাকা দিয়ে চাকরিটা পেয়েছিলে? আরে এ তো বাইরের লোক, এখানে ঢুকলো কী করে? একে বার করো, বার করো, বার করো। পেয়াদা ছু ছু, পেয়াদা ছু। বিনে পয়সায় চাকরি পেয়ে আবার বড় বড় কথা। বন্ধুগণ, মনে রাখবেন, আজকে আপনারা এবং আমরা কিন্তু একই নৌকার যাত্রী। আমাদের উভয়ের টাকাই চোট হয়েছে। যে টাকাটা আমরা আপনাদের থেকে নিয়েছিলাম, সেই টাকাটা কেন্দ্রীয় সরকার আমাদের থেকে নিয়ে চলে গেছে। উই আর দ্য ভিকটিমস। কিন্তু চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আরেকটা রাস্তা খুলে যায়। আজকে এটা প্রমাণ হয়ে গেল যে টাকা দিয়ে চাকরি কিনলে পাপ হবে, কিন্তু টাকা নিয়ে চাকরি বেচলে কিন্তু কোনো সাজা হবে না। সরকারের এই রায়কে মাথায় রেখে আমরা আমাদের পরবর্তী প্ল্যান কাম হটাও স্ক্যাম বাঁচাও ইনিশিয়েট করতে চলেছি। চাকরি হারিয়ে যারা ডিপ্রেশনে ভুগছেন, হতাশার কোনো কারণ নেই। আপনাদের আধার কার্ড আর মানি রিসিপ্টটা নিয়ে নিকটবর্তী পার্টি অফিসে যোগাযোগ করুন। তারা ফর্ম ফিল আপ করিয়ে আপনাকে দলে ভর্তি করিয়ে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, টাকাও ফেরত দেওয়া হবে। আরে সেই কথাতেই তো আসছি, কথাটা তো বলতে দিতে হবে। শুনুন শুনুন, এই যে ভাই, শুনুন শুনুন, যখন লোকে বিপদে পড়ে তখন গলাবাজি করে লাভ হয় না, ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরুন। আগামী 3 মাসের মধ্যে আবার চাকরির পরীক্ষা হবে। এইবারে আমরা ভ্যাকেন্সিও বাড়িয়ে দেব। এইবারের যারা ক্যান্ডিডেট হবেন তাদের কাছ থেকে আপনারা আপনার বকেয়া টাকা কালেকশন করে নিন। পার্টিকে একটা পয়সাও দিতে হবে না। আচ্ছা 5% দেবেন। সেই টাকা দিয়ে আপনারা স্কুলের বাইরে আলু কাবলির দোকান দিন, আচারের দোকান দিন, ঘুগনির দোকান দিন, আইসক্রিমের দোকান দিন। রোজগার কিন্তু মন্দ হবে না। যখন পার্মানেন্ট টিচারেরা ছুটিতে থাকবেন তখন আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন, কেউ বারণ করবে না। এছাড়া আমাদের মানবিক সরকার আপনাদের প্রত্যেককে মাসে মাসে 2000 টাকা করে অযোগ্য ভাতা দেবে বলে স্থির করেছে। দিয়ে দিতে না পারি, ভাতা তো দিতে পারবো রে বাবা। আর এছাড়া যারা যারা ইচ্ছুক প্রার্থী এখানে আছেন, তারা ভোটের ডিউটিও জয়েন করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভোটে যাবেন, যাতায়াতের খরচা দিয়ে দেবো, একটা বকশিস দিয়ে দেবো, একটা বিরিয়ানির প্যাকেট দিয়ে দেবো। সুতরাং দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন, উৎসবে ফিরুন। আমাদের সরকার একটু চুরি করতে পারে, কিন্তু কারো পেটে লাথি মারে না, কথার খেলাপ করে না। শুধু একটাই কথা, নিজে থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমাদের ছত্রছায়া থেকে যা করবার করুন, আমাদের দলে, আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে করুন। দুর্নীতি, চুরি, যা খুশি করার আগে নামটা দলে রেজিস্টার করিয়ে নিন, তারপরে করুন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, আইন মেনে চুরি করলে কেউ কিন্তু টিকি ধরতে পারবে না।